গণ অভ্যুত্থানে শহীদদের নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে বললেন মির্জা আব্বাস। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও ইসলামী আন্দোলনের প্রতি ইঙ্গিত করে এমন মন্তব্যের পাশাপাশি তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগও আনেন। তিনি বলেন, দেশের একটি দলকে আপনারা কোলে রেখেছেন, আরেকটি দলকে রেখেছেন কাঁধে। আজ শুক্রবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দলীয় কর্মসূচিতে মির্জা আব্বাস এমন মন্তব্য ও অভিযোগ করেন। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও মইন মিছিলের এই কর্মসূচি ছিল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ শাখার। মিছিল পূর্ব সমাবেশে মির্জা আব্বাস বক্তব্য দেন। পরে নয়াপল্টন থেকে মইন মিছিলটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ মৌচাক হয়ে মালিবাগ আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয়। মির্জা আব্বাস বলেন, আমার মনে হচ্ছে আমার যে ভাইয়েরা শাহাদত বরণ করেছেন তারা যদি আজ কেউ একজন বেঁচে থাকতেন, কিংবা তারা যদি বুঝতে পারতেন যে তাদের শাহাদত নিয়ে, তাদের লাশ নিয়ে, তাদের আত্মীয় স্বজনকে নিয়ে যেভাবে আজ ব্যবসা বাণিজ্য চলছে, রাজনৈতিক ব্যবসা চলছে, তাহলে তারা কোনো অবস্থাতেই মার্জনা করতেন না। তিনি বলেন, পরিষ্কার দেখা যাচ্ছে ওই ঘটনাগুলো নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে। মির্জা আব্বাস বলেন, আজ তাদের শহীদদের বিক্রি করে একটি দল প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে, আর কিছু দল আছে তারা বেচাকেনা করছে। এই একজন পীর সাহেব, নামটা বলতে চায় না, যিনি বলেছিলেন জামায়াতের ছোঁয়া যেখানে লাগবে সেই জায়গা পচে যাবে। মনে আছে কি বলেছিল কথাটা? উনি আজকে জামায়াতের কোলে উঠে বসেছেন। তিনি বলেন, জামায়াত একসময় বিএনপির কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছে, এ সময় আওয়ামী লীগের দালালি করছে, অন্তর্বর্তী সরকার পক্ষপাতমূলক আচরণ করছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি এই আচরণ বন্ধ করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, দেশের একটি দলকে আপনারা কোলে রেখেছেন, আরেকটি দলকে রেখেছেন কাঁধে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, আপনারা খুব তাড়াতাড়ি একটি নির্বাচন দিলে কিন্তু যেটা হবে, দেশে যে আজকের অশান্ত পরিস্থিতি, এই অশান্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। আর না দিলে আমরা ভাববো দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন। জুলাই গণঅভ্যুত্থানে বিএনপি ও ছাত্র দলের প্রায় 422 জন শহীদ হয়েছেন উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, পরিষ্কার দেখা যাচ্ছে ওই ঘটনাগুলো নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে। শহীদেরা কোনো একক ব্যক্তি রাজনৈতিক দলকে সমর্থন দেননি। তিনি বলেন, শাহাদত বরণকারী ভাইয়েরা সবসময় একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চেয়েছিলেন। আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, যে ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমে বিদেশি প্রত্যাবর্তনকে রুখে দেওয়া যাবে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা যাবে, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার অর্জন করা যাবে। বিএনপিকে অনেক আওয়ামী লীগের কাতারে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ করে সমালোচকদের মুখে লাগাম দেওয়ার আহ্বান জানান মির্জা আব্বাস। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি। দলটি 17 বছর রাজপথে আন্দোলন করেছে দেশের মানুষের গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। আর আজ বিএনপিকে নিশ্চিহ্ন করে দিয়ে আপনারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন। আপনারা ভাবছেন বিএনপি যদি না থাকে তাহলে আপনাদের ক্ষমতায় যাওয়া হয়ে গেল। আরে ভাই, বিএনপির একটা নেতাও জীবিত থাকতে কখনোই আপনাদের এই খয়েশ পূরণ হবে না। মৌন মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক রফিকুল আলম মজনু। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব তানভীর আহমেদ। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। এমনই নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।